ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে, এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। শুরুতেই এক হৃদয় বিদারক বাস্তবতার কথা। বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর মুখে তখন একটাই প্রশ্ন, আমার ভাই মরল কেন? 2024 সালের 16 জুলাইয়ের সেই ঘটনা আজও দাগ কেটে আছে অনেকের মনে। তবে এবার প্রকাশ পেয়েছে মৃত্যুর ঠিক আগে সাংবাদিকদের দেয়া শহীদ আবু সাঈদের সেই সাক্ষাৎকার। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে। এই সাক্ষাৎকারে উঠে এসেছে আন্দোলনের দিনগুলো, তার ভাবনা এবং ঘটনার নেপথ্যের গল্প। এই সাহসী যুবকের কথাগুলো এখন ছাত্র সমাজকে আরও নাড়া দিচ্ছে। তার মৃত্যুতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে উত্তপ্ত। শিক্ষার্থীরা নেমে আসে, স্লোগান দেয়, আমার ভাই মরল কেন? আন্দোলনের মাঝামাঝি সময়ে 17 জুলাই ফেসবুক সহ প্রায় সব গণমাধ্যমে ভেসে ওঠে একটি দৃশ্য। 2 হাত প্রসারিত, বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার সামনে সশস্ত্র পুলিশ। কিছুক্ষণ পরেই গুলিতে লুটিয়ে পড়েন তরুণ আবু সাঈদ। এই দৃশ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন, গর্জে ওঠে ছাত্র জনতা। মাত্র বছর দেড়েক আগেও আবু সাঈদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র। আন্দোলনের সহযাত্রী আর সতীর্থরা ছাড়া তেমন কেউই তাকে চিনতেন না। কিন্তু তার মৃত্যু বদলে দেয় সবকিছু। আজ শুধু রংপুর নয়, দেশের আনাচে কানাচে, দেয়ালে দেয়ালে, সভা সেমিনারে উচ্চারিত হচ্ছে তার নাম, শহীদ আবু সাঈদ। মৃত্যুর কয়েকদিন আগে দেয়া সেই সাক্ষাৎকারে আবু সাঈদ জানান, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের উপর আকস্মিক হামলা চালায়, এমনকি শিক্ষকদেরও লাঞ্ছিত করে। আমাদের আরো ফোর্স করে, আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা পদযাত্রা করে চলে আসব, কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের বাধা প্রদান করছে। স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে। আবু সাঈদ আরো বলেন, ছাত্রলীগ সভাপতি তাকে একাধিকবার আঘাত করেছেন। সেদিন তিনি তাদের যৌক্তিক এক দফা দাবির কথাও তুলে ধরেন। ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে, এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি, সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো, বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যথাযথ কোটা সংস্কার করা। আর এখানে আমাদের বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়, আমাদের সম্পর্ক নির্বাহী বিভাগের কাছে। কারণ আপনারা জানেন সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরিক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে। সাক্ষাৎকারের 3 দিন পর 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান,